ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের যে ডব্লিউবি পুলিশের যে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সিরিজ চলছিল, নাম্বার সিস্টেমে তোমাদের ক্লাস চলছিল। তো আজ দেখো নাম্বার সিস্টেমের তৃতীয় ক্লাস। এর আগে দুটি ক্লাস তোমাদের লাইভে করানো হয়েছে, যারা দেখোনি অবশ্যই কিন্তু লাইভ সেকশন থেকে দেখে নেবে। তো দেখো এক্সামে কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের হুবহু এই টাইপের প্রশ্নই কিন্তু এক্সামে থাকবে। আর পরীক্ষায় সিলেকশন নিতে গেলে মাই ডিয়ার ফ্রেন্ডস স্মার্টনেস ভাবে কিন্তু তোমাদের ম্যাথ এখন সলিউশন করতে হবে। এমন নয় যে তুমি ম্যাথ পারো, ঠিক আছে, অতি উত্তম, ভেরি গুড, কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস ম্যাথ যদি তুমি দেখা মাত্র সেকেন্ডেই যদি সলিউশন না করে আসতে পারো তো কি করে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস? ওকে, তো চলো, কোনো টেনশন নেই মাই ডিয়ার ফ্রেন্ডস। এই কারণে দেখো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ ক্লাস নিয়ে এসেছি মাই ডিয়ার ফ্রেন্ডস, জাস্ট শুধু তোমাদের কথা মতো। যেরকম তোমরা বলেছিলে যে স্যার চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাতে, তো অবশ্যই দেখো আজ আমাদের 4 নম্বর টাইপ হবে কি, আমরা ইউনিট ডিজিট সম্পর্কে জানবো। যে ইউনিট ডিজিটটা বিষয়টা কি। ধরো তোমাকে যদি একটি সংখ্যা লেখা হয় 324, বললাম এর একক ঘরের সংখ্যাটা কি হবে? ইউনিট ডিজিট বলতে কি বলবে স্যার একক ঘরের সংখ্যা। তাহলে তোমরা এবার বলবে স্যার একক ঘরের সংখ্যা চলে আসবে আমাদের কি এখানে 4 একক ঘরের, এই দশকের ঘরের, এই চলে এসছে আমাদের শতকের ঘরে। তাহলে একক ঘরের সংখ্যা কত পেয়েছি আমরা? 4 পেয়েছি। তাহলে এই 4ই হয়ে যাবে তোমাদের ইউনিট ডিজিট। ধরো যদি তোমাদের এভাবে দিত, আগে প্রপার বেসিকটা ক্লিয়ার করে নাও এখানে, যাতে তোমাদের প্রপার মাইন্ডে চলে যায়। ধরো যদি তোমাকে বলা হয় যে 124 ইন্টু 315 ইন্টু 29, বললাম এর গুণফলে একক ঘরের সংখ্যা কত হবে, অর্থাৎ এর ইউনিট ডিজিট কত হবে বের করো। তাহলে সেক্ষেত্রে তোমরা কি বলবে? বলবে স্যার আমরা প্রত্যেকটা ইউনিট ডিজিটকে আমরা মাল্টিপ্লাই করব। যেমন 4 এর সাথে 5 গুণ করব, ইউনিট ডিজিট যে 4 5 কত হয় 20 হয়, তো 20 একক ঘরের সংখ্যা তো 0, 0 এর সাথে এবারে 9 গুণ করে দাও, তো 0 চলে আসবে। তাহলে এর একক ঘরের সংখ্যা কত চলে আসবে? বলবে স্যার আমাদের 0 চলে আসবে। বোঝা গেছে? দেখো 5 এখানে রয়েছে না, 5 এর সাথে তুমি যে কোনো ইভেন নাম্বার মাল্টিপ্লাই করো মাই ডিয়ার ফ্রেন্ডস, সবসময় তোমাদের ইউনিট ডিজিট কি আসবে? বলবে স্যার আমাদের 0ই আসবে। ক্লিয়ার? তো তোমরা যদি এখানে একবার 5 দেখতে পাচ্ছ, আবার যদি 4 দেখো, তাহলে 4 তো ইভেন, আর 5 এর সাথে ইভেন মাল্টিপ্লাই করে 0 ইউনিট ডিজিট আসতেই হবে, কোনো ভুল নেই। আরো একটু বিষয় ক্লিয়ার করো যে স্যার ইউনিট ডিজিট, আমরা তো এখানে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে আমাদের যে 0 1 5 6, এটা সবাই নোট করবে যে এই সংখ্যাগুলো যদি ইউনিট ডিজিটে থাকে তাহলে তাদের আমাদের এদের সংখ্যা কি হয়, কখনো চেঞ্জ হয় না। তোমরা কি লিখে রাখবে এখানে, নো চেঞ্জ বলে লিখে রাখবে, নো চেঞ্জ বলে। বোঝা গেছে? অর্থাৎ যদি তোমাকে বলা হয় এই 5 এর পাওয়ারে আমি যাই দিই না কেন, আমার 5ই রিটার্ন একক ঘরের সংখ্যা আসবে। 6 এর পাওয়ারই যাই থাকুক না কেন, আমাদের ইউনিট ডিজিট সেই 6ই আসবে। যেমন এক্সাম্পল হিসেবে যদি তোমাকে বলা হয় 315 এর পাওয়ারে আমি যদি 193 দিয়ে দিই, আর যদি বলি যে এর ইউনিট ডিজিট কি হবে, তাহলে কি বলবে? বলে স্যার এর ইউনিট ডিজিট আমাদের 5 এখানে রয়েছে, তার মানে আমাদের ইউনিট ডিজিট 5ই কিন্তু আমাদের আসবে। যদি তোমরা সলিউশন করতে চাও করতে পারো, কারণ এই যে পাওয়ার রয়েছে না, এই পাওয়ারকে সবসময়ের জন্য 4 দিয়ে ডিভাইড করবে। কেন স্যার? কারণ আমাদের 4 ঘর পর পর সেম সংখ্যায় আবার রিটার্ন চলে আসে মাই ডিয়ার ফ্রেন্ডস। 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 4 করবে, দেখবে সেম আবার 2 তোমার 4 ঘর পর অন্তর আবার চলে আসবে। তো এই কারণে সবসময় তোমরা কি করবে? 4 দিয়ে তোমরা ডিভাইড করবে অল টাইম। ব্যাস একটাই শুধু মাথায় রাখো, পাওয়ার যে সংখ্যায় থাকুক আমরা 4 দিয়ে ডিভাইড করব। তাহলে একে 4 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার যা পাবে সেই রিমাইন্ডার এই 5 এর পাওয়ারে লিখে দেবে। ব্যাস, তাহলে দেখবে তোমার একক ঘরের সংখ্যা 5ই আসবে, কোনো অসুবিধা নেই। দেখো ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে তাহলে যদি তোমাদের এখানে এই কটা সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা থাকে, যদি 6 থাকে, বলা হয়েছে 26, আর 26 এর পাওয়ার ধরো আমি 27 দিলাম, বললাম এর ইউনিট ডিজিট কত হবে, তাহলে তুমি কি বলবে? বলে স্যার পাওয়ারে যাই থাকুক আমরা সবসময়ের জন্য 4 দিয়ে ডিভাইড করব। আর 4 এর নিয়ম কি? লাস্ট 2 ডিজিট। তোমার যদি বড় সংখ্যা এখানে থাকে তাহলে পুরোটাকে ডিভাইড না দিয়ে তুমি জাস্ট কি করবে? লাস্ট 2 ডিজিটকে ডিভাইড করবে। তাহলে এখানে 27 কে যদি আমি 4 দিয়ে ডিভাইড করি, আর ডিভাইড করে সবসময়ের জন্য কি নেবে তোমরা? ভাগফল যেটা আসবে সেটা কিন্তু তোমরা সবসময়ের জন্য নেবে। তাহলে যেমন ভাগফল নয়, আমরা ভাগফল কিন্তু নেব না, আমরা নেব কি? ভাগশেষটা নেব মাই ডিয়ার ফ্রেন্ডস। হ্যাঁ,
একটু কারেকশন করে নেবে, যে 4 দিয়ে ভাগ করে আমাদের ভাগশেষ যেটা আসবে সেই ভাগশেষটা আমরা নেব, এবং এখানে একক ঘরের সংখ্যা 6 রয়েছে, তাহলে এই 6 এর পাওয়ারে আমরা এই রিমাইন্ডারটা লিখে দেব। আর 6 এর পাওয়ার 3 মানে কি, বলে স্যার 6 আমাদের 3 বার গুণ করবে। 6 যদি 3 বার গুণ করে দাও 216 আসে, যার একক ঘরের সংখ্যা কত দেখো, সেই 6ই চলে এসেছে। তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস, আমাদের কি প্রয়োজন, আমরা এই পুরো রামায়ণ করার, আমরা ডাইরেক্ট বলতে পারি যে স্যার 6 এর পাওয়ারে আমাদের যাই থাকুক না কেন, আমাদের এই একক ঘরের সংখ্যা এখানে যেহেতু 6 রয়েছে, তো আমাদের একক ঘরের সংখ্যা আবার পুনরায় 6 চলে আসবে। এই কারণে তোমাদের এটা লিখে দেওয়া হয়েছে যে 0, 1, 5 আর হচ্ছে 6, এদের পাওয়ার যাই থাকুক না কেন ইউনিট ডিজিট এরাই আবার রিটার্ন মাই ডিয়ার ফ্রেন্ডস চলে আসবে। তো আশা করছি সবাই এগুলো নোট ডাউন করে নেবে। চলো এবার দেখো পরবর্তী একটু সামান্য একটু কনসেপ্ট আমরা ক্লিয়ার করে নিই। দেখো, ধরো তোমাকে বলা হলো 4, ধরো 4 তোমার একক ঘরের সংখ্যা রয়েছে, আর এই 4 এর পাওয়ার যদি তোমাদের ইভেন থাকে মাই ডিয়ার ফ্রেন্ডস, ইভেন 4 এর পাওয়ার যদি ইভেন থাকে তাহলে সবসময় একক ঘরের সংখ্যা তোমাদের 6 আসে, আর যদি 4 এর পাওয়ার অড থাকে সেক্ষেত্রে সবসময়ের জন্য তোমাদের একক ঘরের সংখ্যা 4 চলে আসে। যদি বলো স্যার কি করে, দেখো 4 এর পাওয়ার আমি অড লিখলাম 1, তো 4ই আসবে। 4 এর পাওয়ার তুমি অড লেখো 3, তাও দেখো তোমার 64 আসবে, যার একক ঘরের সংখ্যা দেখো 4 রয়েছে। বোঝা গেছে? এই কারণে বলা যে 4 এমন একটি সংখ্যা, এই 4 এর পাওয়ার যদি তোমার অড নাম্বার থেকে থাকে তাহলে তোমার একক ঘরের সংখ্যা সবসময়ের জন্য কি চলে আসবে, বলবে স্যার 4ই চলে আসবে। ধরো যদি তোমাদের প্রশ্ন এরকম থাকতো যে 224 এর পাওয়ার আমি বলে দিলাম 1993, বললাম এর একক ঘরের সংখ্যা কত হবে, তুমি চটজলদি বলে দেবে যে স্যার একক ঘরের সংখ্যা আমাদের স্যার এখানে 4 রয়েছে, আর 4 এর পাওয়ার আমাদের অড নাম্বার রয়েছে, এই কারণে এর একক ঘরের সংখ্যা আমাদের 4ই স্যার চলে আসবে। যদি এখানে আমাদের ইভেন নাম্বার থাকতো, ধরো এখানে 6 দিয়ে দিলাম, তাহলে 1996 হয়ে গেছে, সরি, যেটা একটা ইভেন নাম্বার, তাহলে ইভেন নাম্বার থাকলে সবসময় একক ঘরের সংখ্যা কত আসবে, উত্তর বলবে স্যার আমাদের 6 আসবে, 6 আসবে আমাদের। ক্লিয়ার হয়েছে এখান থেকে? তাহলে আমরা আরো একটু কনসেপ্ট ক্লিয়ার করব। যেমন ধরো তোমাকে এবার আমরা 4 দিয়ে বুঝে নিয়েছি যে 4 এর কি কি গুণ রয়েছে, হ্যাঁ, এবার আমরা দেখব 9। দেখো 9 এর পাওয়ার যদি তুমি ইভেন রাখো তাহলে একক ঘরের সংখ্যা তোমাদের 1 আসে, আর যদি 9 এর পাওয়ার তুমি অড রাখো সেক্ষেত্রে তোমাদের কত চলে আসবে, বলবে স্যার আমাদের রিটার্ন সেই 9ই চলে আসবে। ক্লিয়ার সবার? তাহলে এবার তোমরা আশা করছি এই সমস্ত কিছু লিখে নিয়েছো। যদি লিখে নাও তাহলে এক্সামে যেরকমই প্রশ্ন আসুক না কেন মাই ডিয়ার ফ্রেন্ডস, আরামসে তোমরা সলিউশন করবে, কোনো টেনশন নেই। রয়েছে সমস্ত টাইপের প্রশ্ন আজ রয়েছে, কারণ যাতে তোমাদের প্রত্যেকটা টাইপ একদম কনসেপ্ট সহ 5G লজিক সহ পুরোপুরি যাতে ক্লিয়ার হয়ে যায় এবং এক্সামে তোমরা মজার সহিত সলিউশন করে আসতে পারো। যেমন ধরো এখানে তোমাকে বলেছে যে এর একক স্থানীয় অঙ্কটি কত হবে, কিভাবে বের করবে, বলে স্যার আমরা পাওয়ারকে সবসময় 4 দিয়ে ডিভাইড করব, অর্থাৎ 95 কে তোমরা কি করবে, পাওয়ারকে 4 দিয়ে ডিভাইড করবে, তাহলে 4 দুগুণ 8 আসবে, 15 চলে আসছে, 3 4 12 চলে আসবে, অর্থাৎ রিমাইন্ডার আমরা কত পাবো, রিমাইন্ডার আমরা 3 পাবো। যে রিমাইন্ডার আসবে সেটাই তোমরা এই 7 এর পাওয়ারে লিখে দেবে মাইনাস। এখানেও তাই সেম ভাবে যে স্যার 58 কে আমরা 4 দিয়ে ডিভাইড করব, তাহলে 4 কে 4 এভাবে লিখবে, 4 4 16, 16 লেখো, রিমাইন্ডার চলে এসেছে 2, ব্যাস, তাহলে 3 এর পাওয়ার তুমি এবার 2 লিখে দাও। বোঝা গেছে? পরীক্ষায় কিন্তু এই ভাগ করবে না, পরীক্ষায় ভাগ করা মানে কিছুটা সময় তোমার নষ্ট যাবে, যা শুধু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ারের জন্য এখানে দুটো ভাগ করে দেখানো হয়েছে। এবার দেখো বলেছে 7 এর কিউব চলে আসে আমাদের 343, আর এখানে 3 এর কিউব চলে আসে 9, এখানে ইউনিট ডিজিট আমাদের 3 চলে এসেছে, আর এখানে 9 চলে আসবে। দেখো তার মানে এবার যদি তুমি এখানে মাইনাস করো, 3 থেকে যদি 9 বাদ দাও তো তোমার নেগেটিভ আসবে, বলো এখানে নেগেটিভ আসবে। আর ইউনিট ডিজিট কখনো নেগেটিভে হয় না, কখনো নেগেটিভে হয় না। তো স্যার নেগেটিভে যদি আসে তাহলে আমরা কি করব, আমরা সব সময় এর সাথে 10 অ্যাড করে দেব, তাহলে কত হয়ে যাবে এখানে 13।
13 হয়ে গেল। এবার 13 থেকে তুমি 9 মাইনাস করো আরামসে, তাহলে কত পেয়ে যাবে? বলবে স্যার 4 পেয়ে যাব। আর 4 দেখো, ফোকাস দাও এদিকে, অপশন বি তে রয়েছে। মন দিয়ে জাস্ট পুরোটা ক্লাস দেখো, আজ অনেক টাইপ রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রশ্নের মজা এসে যাবে তোমাদের, মজা আসতেই হবে, কোনো ভুল নেই। ধরো এখানে বলে দিয়েছে এর একক ঘরের সংখ্যা কত হবে। এখানেও করবে স্যার সেম, স্যার আমরা এখানে 5 পেয়েছি, তো 5 এর পাওয়ার যাই থাকুক আমাদের 5ই আসবে। 6 আছে, 6 এর পাওয়ার যাই থাকুক 6ই আসবে। এবার একে আমরা কি করব? 4 দিয়ে ডিভাইড দেব। 54 কে যদি 4 দিয়ে ডিভাইড দাও, 4 13 হয় কত? 52। 54 থেকে 52 বাদ দিয়ে দিলে 2 চলে আসে, তার মানে 3 এর পাওয়ার তুমি 2 বসিয়ে দাও, তাহলে 5 যোগ 6 যোগ 9। এবার এদিকে অ্যাড করে দাও, বলে স্যার এখানে চলে আসবে কত? 5 আর 6 11, 11 আর 9 চলে আসবে 20, আর 20 একক ঘরের সংখ্যা রয়েছে 0, তাহলে 0 আমাদের অপশন এ চলে এসেছে মাই ডিয়ার ফ্রেন্ডস, কারেক্ট অ্যান্সার। চলো আগে দেখো না, বলেছে যে এর গুণফলের একক ঘরের সংখ্যা কত হবে। কিভাবে বের করবে? গুণ করতে বসবে, সময় বরবাদ হবে আর লাইফটা বরবাদ হয়ে যাবে, ফল কিছু পাবে না তোমরা। তো স্মার্টনেস ভাবে করো, যে স্যার এখানে 81 82 83 এইভাবে যখন আমাদের স্যার প্লাস অবস্থায় অর্থাৎ ক্রমাগত ভাবে আমাদের বাড়ছি, তার মানে ডট ডট দেওয়া আছে, মানে নিশ্চয়ই আমাদের এখানে কোথাও আমাদের 85 আসবে। বড় আসবে কিনা? বলবে স্যার 84ও আসবে, 85ও আসবে। আর তুমি যদি এখানে 5 পেয়ে যাও আর 5 এর সাথে যে কোনো ইভেন নাম্বার মাল্টিপ্লাই করো, ইউনিট ডিজিট তোমার 0 আসবেই। তো 0 আমাদের অপশন এতে রয়েছে। আগে দেখো নাম, এরও একক ঘরের সংখ্যা চেয়েছে, সেম প্রশ্ন একই প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা এটা পুনরায় বাড়িতে একবার রিভিশন প্র্যাকটিস করে নিও, মজা আসে যাবে। নাও বলেছে এর একক ঘরের অঙ্ক কত হবে। এর একক ঘরের অঙ্ক শানদার প্রশ্ন, মজার সহিত এই প্রশ্ন সলিউশন করবে সবাই। এটা তোমাদের জন্য রাখা হচ্ছে হোমওয়ার্ক, আরামসে তোমরা বাড়িতে বসে সলিউশন করবে। দেখো এই টাইপের প্রশ্ন না এক্সাম হলে আসে, ইজি প্রশ্ন, জলভাত প্রশ্ন, কিন্তু তা সত্ত্বেও দেখা যায় অনেকে ভুল করে আসে। এত সোজা প্রশ্ন কেন জানো? তার শুধু একটু কনসেপ্ট অভাব। কারণ এখানে তোমাদের বলে দিয়েছে হোল নাম্বারস মানে পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যা সবসময় 0 থেকে স্টার্ট হয়। 0 1 2 এইভাবে যাব আমরা। কত দূর যাব? 111টি বলেছে, তার মানে 110 পর্যন্ত আমরা আসবো। এবার এর তোমরা যোগফল বের করবে, তাই না? দেখো এর যোগফল বের করার একেবারে ক্রান্তিকারী লজিক মাই ডিয়ার ফ্রেন্ডস। অন্তিমে যে সংখ্যা থাকে সেই সংখ্যাটা লিখবে এবং তার পরের সংখ্যা এখানে বসিয়ে দাও, ব্যাস। এবার যদি একে 2 দিয়ে ডিভাইড করো, ইউনিট ডিজিট এখানে তো 5 আসবেই, আমার পুরো দরকার নেই, কারণ আমি দেখছি এখানে 0 আছে, 2 দিয়ে ডিভাইড দেওয়া মানে 5 আসতে হবে। আর 5 এর সাথে যদি আমি এখানে ইউনিট ডিজিট 1 গুণ করে দিই, তাহলে 5 অক্ষে 5 আসবে, তার মানে ইউনিট ডিজিট আমাদের 5 আসতে হবে, এখানে কোনো ভুল নেই। দেখো ম্যাথ করো সম্পূর্ণ ইউনিক ভাবে, কারণ কঠিন কোনো তো কিছু নেই এখানে যে তুমি পারবে না। কতগুলো সংখ্যা রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস, খেলাটাই তো করতে হবে। দেখো এখানে 4 দিয়ে যদি পাওয়ারকে ডিভাইড করো, বলবে স্যার ভাগ তো মিলে যাবে, ভাগ তো মিলে যাবে। যদি পাওয়ারকে 4 দিয়ে ভাগ করে মিলে যায়, ধরো তোমাদের আমি একটি প্রশ্ন বলছি, বললাম তোমাকে এখানে 23 দিলাম আর 23 এর পাওয়ারে আমি 4 দিলাম, 24 দিলাম, হ্যাঁ, বললাম এর ইউনিট ডিজিট কত হবে, তাহলে কিভাবে বের করবে? বলে স্যার পাওয়ারকে তো 4 দিয়ে সবসময়ের জন্য ডিভাইড করতে হবে, তো এ তো পুরোপুরি কেটে যাবে মানে রিমাইন্ডার 0 চলে আসবে, 0 চলে আসবে। তাহলে কি করবে? যখন 4 দিয়ে ডিভাইড করে পুরোপুরি মিলে যাবে, তখন এখানে যে সংখ্যা থাকবে তার মাথায় যে 4 দিয়ে ভাগ দেবে ওই 4টি লিখে দেবে, তাহলে চলে আসবে কত? 81, আর 81 একক ঘরের সংখ্যা তুমি 1 পেয়ে যাবে। সেম এখানেও, যে স্যার 4 দিয়ে তো ডিভাইড দেব আমি, তো ভাগ তো পুরোপুরি মিলে যাবে, মানে তাহলে যে 4 দিয়ে ভাগ দিচ্ছি ওই 4 এই 2 এর মাথায় লিখবে, 2 এর মাথায় 4 মানে কত হয়? 16,
বলবে স্যার 16 যদি হয়, 16 একক ঘরের সংখ্যা রয়েছে 6 আর 6 রয়েছে অপশন সি। ব্যাস শুধু মুখে মুখে প্রশ্নকে সলিউশন করে আসো না। কি আছে বলো প্রশ্নে মাই ডিয়ার ফ্রেন্ডস। এই 2026-এ পুলিশ এক্সামে তোমাদের সিলেকশন নিতে হবে, 100% সিলেকশন পাবে মাই ডিয়ার ফ্রেন্ডস যদি তোমরা কঠোরভাবে মেহনত করো। কিন্তু হ্যাঁ, মেহনত সেটাই, হার্ড ওয়ার্ক নয় মাই ডিয়ার ফ্রেন্ডস, স্মার্ট ওয়ার্ক তোমাদের করতে হবে, পুরো আধুনিক টেকনিকে ম্যাথ সলিউশন করতে হবে। দেখো এখানে কি বলেছে, এর একক ঘরের সংখ্যা বলবে স্যার একে আমরা 4 দিয়ে ডিভাইড করব, 4 5 20, রিমাইন্ডার আমাদের 3 আসবে, তাহলে 3 এর পাওয়ার আমরা 3 লিখে দেব, 4 এর পাওয়ার রয়েছে অড, আর 4 এর পাওয়ার অড মানে 4ই আসবে, 4ই আসবে। এখানেও 4 দিয়ে ডিভাইড করে দাও, 2 চলে আসবে, তো 7 এর পাওয়ার আমরা তাহলে 2 লিখে দেব। তাহলে এবার তো আরামসে সবাই পারবে। স্যার 3 এর কিউব 27, একক ঘরের সংখ্যা 7, 4, দেখো এখানে 7 এর স্কয়ার 49, একক ঘরের সংখ্যা আমাদের 9 চলে আসবে। বলো আসবে কিনা। এবার গুণ করো, 4 7 28, 28 হয়, যার একক ঘরের সংখ্যা 8, 8 এর সাথে 9 গুণ করে দাও, 72 চলে আসে, যার একক ঘরের সংখ্যা 2, আর 2 দেখো অপশন এ কারেক্ট আনসার চলে এসেছে। আশা করছি এবার সবার ইউনিট ডিজিট পুরোপুরি ক্লিয়ার হয়েছে। যেমন এখানে একটি প্রশ্ন, এই টাইপের প্রশ্ন কিন্তু রেলওয়ে বলো কি এসএসসি এক্সাম বলো ভীষণ মাত্রায় কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস আসে। প্রশ্ন তোমরা টাচ করবে না পেন, রাফ কাগজে পেন পর্যন্ত টাচ করবে না, প্রশ্ন দেখা মাত্র সলিউশন করবে। স্যার কিভাবে বলে, স্যার 4 রয়েছে, এন তোমাদের একটি পূর্ণ সংখ্যা বলেছে, তাই না? তাহলে এন এর মান তুমি 1 ধরতে পারো কি 2 ধরতে পারো, মর্জি তোমাদের। যদি 1 ধরো তাহলে 4 এর পাওয়ার অড মানে তো 4ই আসবে। এ যদি 1 হয় তাহলে এখানে 1 1 2 হয়ে যাবে, মানে ইভেন নাম্বার। 4 এর পাওয়ার ইভেন বলতে 6 চলে আসবে, 4 6 এ চলে আসবে 10, আর 10 এর একক ঘরের সংখ্যা 0, আর 0 অপশন ডি কারেক্ট আনসার। যদি তোমরা এখানে 2 ধরো তাহলে 6 চলে আসবে, 6 এ 2 ধরলে এ 3 হবে, তাহলে এ কত চলে আসবে, 4 চলে আসবে। তাও দেখো সেই একই হবে, এমন নয় যে তোমাদের আলাদা উত্তর চলে আসবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে অ্যাডমিশন নেবে অবশ্যই কিন্তু সবাইকে বলছি সঠিক লোগো দেখবে তোমরা, সুমন বাইন স্যার ম্যাথ সঠিক লোগো দেখে কিন্তু অ্যাপ ইনস্টল করে অ্যাডমিশন নেবে। এবং পুলিশের জন্য রয়েছে পুরো 100% সাকসেস ব্যাচ মাই ডিয়ার ফ্রেন্ডস। ম্যাথ করো, রিজনিং করো পুরো তুফানি গতিতে, এবং এক্সাম ওরিয়েন্টেড প্রশ্নই তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ সিস্টেমেটিক করানো হয়, যা তোমরা এক্সামে কমন পাবে, কোনো ভুল নেই। এবং প্রশ্নকে কিভাবে অপশনের সাহায্যে এলিমিনেশন করেও তোমরা উত্তর বের করবে ফার্স্ট, তারও লজিক শেখানো হয়। ওকে, তো চলো আগে নেক্সট পরবর্তী দেখো। নাও এখানে এন এর মান বের করতে বলেছে। দেখো এবার প্রশ্ন হচ্ছে এখানে ফ্যাক্টোরিয়াল দেওয়া। দেখো ফ্যাক্টোরিয়াল দিয়ে তোমাদের পুলিশ এক্সামে তো প্রশ্ন আসতে দেখা যায়নি, বাট বলা যায় কি যদি দিয়ে দেয়। এবার তোমরা সবাই জানো যে 1 ফ্যাক্টোরিয়াল বলতে স্যার 1 হয়। দেখো ফ্যাক্টোরিয়াল বলে অনেকে হয়তো মানে ভাবে বোধহয় বহুত কঠিন জিনিস, না মাই ডিয়ার ফ্রেন্ডস, কঠিন বলতে কিছু নাই। তোমাকে যদি বলে 1 থেকে 10 পর্যন্ত তুমি গুণ করে দাও, মানে 1 গুণ 2 গুণ 3 গুণ পরপর করবে, আরে সেটাকেই বলা হয় যে 10 ফ্যাক্টোরিয়াল, একবারে সংক্ষেপে বলে দাও। যেমন 2 ফ্যাক্টোরিয়াল বলতে বলবে স্যার 1 থেকে 2 পর্যন্ত গুণ। 3 ফ্যাক্টোরিয়াল বলতে বলবে স্যার 1 থেকে ক্রমাগত 3 পর্যন্ত আমরা গুণ করে দেব। 4 ফ্যাক্টোরিয়াল বললে 1 থেকে 4 পর্যন্ত ক্রমাগত গুণ করবে, তো 4 পর্যন্ত যদি ক্রমাগত গুণ করে দাও 24 চলে আসে। 5 ফ্যাক্টোরিয়াল বললে 1 থেকে ক্রমাগত তোমরা 5 পর্যন্ত গুণ করবে, আর 5 পর্যন্ত গুণ করলে চলে আসে 120 চলে আসে, 20 চলে আসে। তাহলে এখান থেকে মাই ডিয়ার ফ্রেন্ডস একটা বিষয় ফলো করো মন দিয়ে, তোমার ধ্যান রাখো এদিকে। বলে স্যার 5 ফ্যাক্টোরিয়াল বলেছে না, তো 5 ফ্যাক্টোরিয়ালে গিয়ে আমরা শেষে একটা 0 পেয়ে গেছি। তাহলে এরপরে তুমি যত ফ্যাক্টোরিয়াল যাও না কেন তোমার ইউনিট ডিজিট শেষে একটা 0 আসবেই আসবে। আর 0 আসা মানে সেটা 4 দিয়ে ডিভাইড যাবে, যাবে বলবে হ্যাঁ স্যার। কারণ এরপরে যা সংখ্যা আসুক না কেন 4 দিয়ে ভাগ যেতে হবে, কারণ 5 ফ্যাক্টোরিয়ালের মধ্যেও কিন্তু আমাদের 4 রয়েছে, 6 ফ্যাক্টোরিয়ালের মধ্যেও 4 থাকবে, 7 ফ্যাক্টোরিয়ালের মধ্যেও 4 থাকবে। বলো ধরতে পারছো কনসেপ্টটা এবার? তার মানে এরপরে যাবতীয় যাই সংখ্যা আসুক 4 দিয়ে পুরোপুরি ডিভাইড যাচ্ছে। দেখো 24 কেও 4 দিয়ে যাচ্ছে, কারণ এখানে 4 রয়েছে, তো 4 দিয়ে ডিভাইড যাবে।
তাহলে এখানে আমাদের বলেছে একক ঘরের সংখ্যা 4 আছে, এখানে 4 আছে, আর বলেছে এখানে 223 ফ্যাক্টোরিয়াল। 223 ফ্যাক্টোরিয়াল যদি হয় সেটা পুরোপুরি 4 দিয়ে ভাগ যাবে, মানে ইভেন নাম্বার আসবে কিনা বলো? বলবে হ্যাঁ স্যার, শেষে 0 থাকা মানে ইভেন নাম্বার। আর 4 এর পাওয়ারে যদি ইভেন থাকে সেক্ষেত্রে আমাদের কত চলে আসে? বলবে স্যার ইভেন থাকলে আমাদের ইউনিট ডিজিট 6 চলে আসে। এখানে রয়েছে 3, 456 ফ্যাক্টোরিয়াল। আরে 456 কেন, 456 করোড় দি, তাও সেটা 4 দিয়ে ভাগ যাবে। 4 দিয়ে ভাগ যাওয়া মানে মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমার এই যে 3 যা রয়েছে 3 এর পাওয়ার তোমরা কি করবে, সেই 4ই তোমরা লিখে দেবে। তাহলে 3 এর পাওয়ার 4 বলতে কত হয়? বলবে স্যার 81। 81 একক ঘরের সংখ্যা 1, আর এখানে 6 লিখে দাও ইকুয়াল টু 7। আর 7 চলে এসছে অপশন ডি। শানদার প্রশ্ন, চলো মজাদার। এই নাও আগে প্রশ্ন বলেছে x এর মান কত হলে এই গুণফলটির একক ঘরের সংখ্যা x প্লাস 4 হবে। তাহলে এখানে একক ঘরের সংখ্যা বের করো। 3 6 18, একক ঘরের সংখ্যা 8, 8 এর সাথে x গুণ করে দেবে এইভাবে, তাহলে 8x এত একক ঘরের সংখ্যা মানে কত? বলে স্যার x প্লাস 4 চলে আসবে। এবার মিডিলে ইকুয়াল, তার মানে বলবে স্যার বোথ সাইড আমাদের এক, সেম হতে হবে। তো সেম যদি হয় এখানে একক ঘরের সংখ্যা যা হবে এখানেও আমাদের তাই হবে। তোমরা অপশনের সাথে দেখতে পারো, যদি এখানে 8 নাও, স্যার 8 আর 64 একক ঘরের সংখ্যা 4 পাবো, বাট এখানে 4 পাবো না। 6 নিলে হবে না, 4 নিলে হবে না, 2 নিলে হবে। কি করে দেখো, 8 2 16 একক ঘরের সংখ্যা 6, আর এই তো 2 তো 6, দেখো তো বোথ সাইড মিলেছে 6 6 করে। বলবে হ্যাঁ স্যার কেন নয়। তো চলো আগে এবার টাইপ 5, আমরা টাইপ 4 দেখে নিয়েছি, এবার আমরা টাইপ 5 দেখব। এবং টাইপ 5 এর যে সমস্ত টাইপের কোশ্চেন রয়েছে, দেখো এই টাইপের প্রশ্ন রয়েছে, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস একটি কিন্তু থাকার সম্ভাবনা এবছর, আগেও ছিল প্রিভিয়াস ইয়ারে, এবছরও থাকবে। দেখো কি বলেছে প্রশ্নে, তার আগে তোমরা আমাকে একটি কথা বলো, যে যদি তোমাদের আমি বলে দিই যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট দিয়ে বললাম যে 20, এর যোগফল তোমাদের কত হবে? বলো, সবাই বলো যে এর যোগফল কত আসবে, মজার সহিত বলো। বলো কিভাবে বের করবে? এবার অনেকে বলে যে স্যার ফর্মুলা মাথায় থাকে না স্যার, ভুলে গেছি। তাহলে কিভাবে করবো? আরে মুশকিল, ফর্মুলা ভুলে যাবে তো অবশ্যই, কারণ ফর্মুলা কতদিন তোমার মাইন্ডে থাকবে যদি তুমি প্রিপারেশন ঠিকঠাক ভাবে না নাও। বলবে স্যার বিনা ফর্মুলা ছাড়া, অর্থাৎ ফর্মুলা ছাড়া আমরা কিভাবে করব? ফর্মুলা ছাড়া করবে, অন্তিম যে সংখ্যা থাকবে, অন্তিম সংখ্যা কত আছে? 20, তাহলে তোমরা 20 এখানে লেখো। এবারে এই 20 পরের সংখ্যা কত হয়? 21, 21 লেখো। ব্যাস, এদেরকে গুণের সাইন দাও, দুটো সংখ্যা রয়েছে 2 দিয়ে ডিভাইড করে দাও, কত চলে এসেছে? বলবে স্যার আমাদের 210 চলে আসবে। তার মানে 1 থেকে যদি ক্রমাগত 20 পর্যন্ত সংখ্যা তুমি যোগফল বের করো, তাহলে তার যোগফল কত পেয়ে যাচ্ছ? 210 পেয়ে যাচ্ছ। আর রেলওয়ে এক্সামে কিন্তু এরকম প্রশ্ন আসে, কিরকম বলে দেবে বলো তো? বলে দিলে যে প্রথম 67টি সংখ্যার যোগফল, কিংবা বলতে প্রথম 96টি স্বাভাবিক সংখ্যার যোগফল বলতে পারে নাকি? তাহলে এখানে বলেছে আমাদের 1 স্কয়ার মাইনাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, এইভাবে আমাদের প্যাটার্ন যাচ্ছে। কিন্তু আমরা এই সংখ্যাগুলো দেখো ক্রমাগত শুধু মাইনাস প্লাসের সাইন রয়েছে। তাহলে কিভাবে করবে? বলবে স্যার যদি আমাদের এরকম থাকে স্যার ক্রমাগত যাচ্ছে, আর তোমাদের রয়েছে কি মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস রয়েছে, তাই না? তাহলে কিভাবে করবে? কিছুই করবে না মাই ডিয়ার ফ্রেন্ডস, অন্তিম যে সংখ্যা থাকবে তোমরা কি করবে? সেই সংখ্যাটা লিখবে। কত রয়েছে অন্তিম সংখ্যা? 20, তাহলে 20 লেখো। এবার 20 পরের সংখ্যা চলে আসবে কত? 21, 21 লিখবে। ব্যাস, দুটো সংখ্যা নিয়েছো, 2 দিয়ে ডিভাইড দিয়ে দাও, তাহলে কত চলে আসবে? বলবে স্যার আমাদের চলে আসবে 210 চলে আসবে। স্যার মাইনাস সাইন রয়েছে, তো মাইনাস আমরা এখানে বসিয়ে দেব, তো মাইনাস 210 চলে আসবে। এবার অনেকে বলবে স্যার এ তো ফর্মুলা দিয়ে করতাম, স্যার আমরা সাম ইকুয়াল টু n/2 লাস্ট প্লাস ফার্স্ট নাকি? বলবে স্যার হ্যাঁ অবশ্যই, যে সাম ইকুয়াল টু n/2 হ্যাঁ লাস্ট প্লাস ফার্স্ট, এই ফর্মুলা দিয়েও তোমরা করতে পারো। আমি বলি ফর্মুলা দিয়ে কি প্রয়োজন মাই ডিয়ার ফ্রেন্ডস? যে প্রশ্ন আমার জলভাত হয়ে যায় চোখ দিয়ে দেখা মাত্র, তো কি দরকার ফর্মুলা? চলো আগে না,
এখানেও বলেছে দেখো 1 থেকে ক্রমাগত 100 পর্যন্ত বলেছে। এবার কিন্তু স্কোয়ার নেই, যদি স্কোয়ার না থাকে তাহলে অন্তিমে যে সংখ্যা থাকবে তাকেই 2 দিয়ে ডিভাইড করে দেবে, মানে -100 কে 2 দিয়ে ডিভাইড করে দাও, ব্যাস তোমার কারেক্ট আনসার চলে আসবে। কোথায়? বলবে স্যার অপশন বি তে আমার কারেক্ট আনসারটি রয়েছে। এত শানদার মজাদার এই প্রশ্ন সেকেন্ডে সলভ। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, বোঝা গেছে? চলো আগে দেখো, এখানে বলেছে 1 এর কিউব থেকে 1 এর কিউব, 2 এর কিউব, 6 এর কিউব, তারপরে বলেছে 20 এর কিউব। কিভাবে করবে এটা বলেছে দেখো, তার আগে তোমরা একটু ফোকাস দাও। তোমাদের যদি বলা হয় যে 1 এর কিউব যোগ 2 এর কিউব যোগ 3 এর কিউব যোগ 4 এর কিউব, হ্যাঁ ধরো আমি 4 পর্যন্ত দিই, আমি আর বেশি নিলাম না, কারণ মেন তো তোমাদের কনসেপ্টটা বোঝা নিয়ে কথা নাকি, প্রশ্ন যায় আসে। বলে স্যার আমাদের এখানে যদি আমরা এর যোগফল করি কিভাবে করব? আমাদের অন্তিম সংখ্যা কত রয়েছে? বলবে স্যার 4, তো 4 লিখবে। 4 এর পরের সংখ্যা কত হয়? 5। এবারে এই দুটো সংখ্যা আবার তোমরা কি করবে? রিপিট লিখে দেবে। বুঝতে পারলে? এই দুটো সংখ্যা আবার রিপিট লিখে দেবে। যদি রিপিট লিখে দাও, এরপরে পুরো সংখ্যাকে অল টাইম 4 দিয়ে ভাগ করবে। খাতায় লিখে নাও, কিউব দিয়ে যদি তোমাদের আসে যোগফল বের করতে, সবসময় আমরা 4 দিয়ে ডিভাইড করব। 4 4 কাটো, 5 5 25, 4 25 চলে আসবে তোমাদের 100, আর 100 তোমাদের কারেক্ট আনসার। তার মানে 1 এর কিউব থেকে 4 এর কিউব পর্যন্ত যদি তুমি যোগ করো তাহলে যোগফল তুমি পেয়ে যাচ্ছ কত? 100। এবার তোমাদের এখানে বলেছে যে দেখো এক ঘর করে বাঁধা রয়েছে না, তা তুমি বলতে পারো যে স্যার আমি এখান থেকে 2 এর কিউব কমন নিয়ে নিই না, তাহলে ক্ষতি কোথায় আমাদের? দেখো ক্ষতি তো কিছু নেই, বরঞ্চ তোমার কি হবে? আরো লাভবান তুমি হবে। এই কারণে তোমার ডাটাগুলো কি হয়ে যাচ্ছে? ছোট হয়ে যাচ্ছে। বলো ইয়েস আর নো? হবে? বলে স্যার এখানে 2 এর কিউব বলতে তো 8 আসবে, আবার এখানের মানটা আমরা বের করব, এখানে বসাবো, তো বসে যাই হোক না কেন সেটা আমাদের 8 দিয়ে ডিভাইড দিতে হবে। তো 8 দিয়ে আমি দেখছি এই এরা তো ডিভাইড যাবে না, দেখো এও 8 দিয়ে ডিভাইড যাবে না। বলে স্যার এই ইভেন আছে স্যার, তাহলে এ তো 8 দিয়ে ডিভাইড যাবে, টিক মার্ক করতে পারো। বলো এবার, বলো এবার এই প্রশ্ন ক সেকেন্ড লাগবে? দেখো যদি তোমরা করতে চাও করতে পারো। স্যার কিভাবে আমরা করব? স্যার মজা চলে যেন আসে। হ্যাঁ অবশ্যই মাই ডিয়ার ফ্রেন্ডস, অন্তিম সংখ্যা কত রয়েছে? 10, লেখো 10। 10 এর পরের সংখ্যা কত হয়? 11। এবার এই দুটো সংখ্যা আবার রিপিট তোমরা এখানে লিখে দাও, ব্যাস অল টাইম 4 দিয়ে ডিভাইড করবে। 4 দিয়ে কেটে দাও 2। এবার কত? দেখো 11 11 121, 121 কে 2 দিয়ে গুণ করো, তারপরে দুটো জিরো এখানে লিখে দাও। কত চলে আসছে? বলছে 12 2 24 আর 2, বাস ক্লিয়ার। আগে দেখ বলেছে এই শ্রেণীটির প্রথম 60টি পদের যোগফল বের করতে বলেছে। আর খুব ভাইটাল প্রশ্ন এই টাইপের মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা স্টার মার্কস দিয়ে রাখো। খুব ভাইটাল, পরীক্ষায় আসে তোমাদের পুলিশ এক্সামে, সে কেপি হোক ডব্লিউপি হোক, পরীক্ষায় থাকে পুলিশ এক্সাম। দেখো কিভাবে বের করবে? বলবে স্যার আমরা যদি এখানে দেখো যদি তোমরা 1 থেকে 4 বাদ দাও, এই 5 বাদ দাও, -5, তাহলে বলবে স্যার -4 আসবে। এখানেও দেখো তোমাদের -4, এখানেও দেখো তোমাদের -4, তাহলে ধরতে পেরেছো? এবার কনসেপ্টটা কি ধরতে পারলে? হ্যাঁ কারেক্ট। দেখো -4 -4 5, বলে স্যার আমার দুটো সংখ্যার জন্য একটা সংখ্যা, দুটো সংখ্যা দিয়ে একটা সংখ্যা, দুটো সংখ্যা দিয়ে একটা সংখ্যা, তার মানে এখানে টোটাল সংখ্যা আছে 6টা দিয়ে 3টে, অর্ধেক পাচ্ছ না? তাহলে এখানে 7টা যদি পদ থাকে তার মানে তোমার অর্ধেক আসবে 30টি পদ। 30টি পদ কত করে আসবে? -4 করে আসবে। -4 করে যদি আসে তাহলে টোটাল কত হয়ে যাচ্ছে? 120 ওভি মাইনাস। মজা আসছে? এবার মজা আসলে অবশ্যই কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগছে। আর চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তোমাদের আসবে, বলেছি ম্যাথ তোমাদের জলভাত বানিয়ে দেবো মাই ডিয়ার ফ্রেন্ডস। শুধু তোমরা ক্রমাগত প্র্যাকটিস করতে থাকো বাড়িতে। এনি ডাউট অবশ্যই আমার সাথে সবাই যোগাযোগ করে নিতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারো। দেখো এবার বলেছে এর যোগফল বের করো, আরামসে বের করো। যারা পঞ্চায়েত এক্সামে বসবে মাই ডিয়ার ফ্রেন্ডস, পঞ্চায়েত এক্সামও এই টাইপের প্রশ্ন কিন্তু আসে। হ্যাঁ দেখো বলেছে স্যার এখানে 1 থেকে 50 পর্যন্ত এর যোগফল, আবার 1 থেকে 49 পর্যন্ত এর যোগফল।
স্যার প্রথমে আমরা এইটুকু যোগ করব, তারপরে এইটুকু যোগ করব, তার দুটো যোগ যা পাবো তাদেরকে আবার যোগ করব, তারপরে গিয়ে উত্তরটা আমরা পাবো, তাই না? এবার ক্রমাগত সংখ্যার যোগফল কিভাবে বের করবে সেটা একটু আগে বলা হয়েছে। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ড, যদি ওর থেকেও আরো ফাস্ট হয় তাহলে করতে কি কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে, তাই না? তাহলে কিভাবে করবে? বলে স্যার আমাদের মিডিলের যে সংখ্যা থাকবে আমরা কি করব, তার বর্গ করে দেব, আর কিচ্ছু করব না। ব্যাস, এ তো আমাদের মুখে মুখে সলিউশন হবে, না পেয়ে না পেবার, শুধু অপশন দেবো কোথায় আছে টিক মার্ক করবে পাবে, ব্যাস। আগে দেখো, এবারও সেম প্রশ্ন দেখো, যে এখানে ক্রমাগত ভাবে এসেছে, ক্রমাগত ভাবে এসেছে, আর মিডিলে রয়েছে 80, আমরা 80 বর্গ করছিলাম, আমাদের উত্তর চলে আসছে। কিন্তু এবার তোমাদের রুট রয়েছে, রুট রয়েছে, তার রুটকে যদি তুলে দাও তাহলে বলবে স্যার আমাদের 1/2 হবে, 2 কেটে দেবে, মানে 80 চলে আসবে, 80 চলে আসবে। তাহলে প্রশ্ন সলিউশন করার কোনো প্রয়োজন আছে? বলে স্যার যদি আমাদের রুট ওভার দিয়ে থাকে আর এরকম যদি ক্রমাগত সংখ্যা থাকে তাহলে মিডিল যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা আমরা কারেক্ট আনসার করে দেব। ক্লিয়ার? আগে নাও এই সিরিজটির প্রথম 100টি পদের মান, 100টি পদের মান, এখানে গ্যাপ কত? বলবে স্যার আমাদের -6, এখানে -6, একটু আগে দেখো তো করেছো এই টাইপের। তাহলে 100টা যদি থাকে তাহলে কটা পদ পাবে? বলে স্যার 50টা, কি -6 করে, তার মানে -300 চলে আসবে, আর -300 অপশন বি এর মান বলেছে। এবার তাহলে তোমরা এটাকে হোমওয়ার্ক করো, কারণ কিউব দিয়ে তোমাদের আগেও বলা হয়েছে। স্যার এই তো মাইনাস প্লাস মাইনাস প্লাস গেছে 29 পর্যন্ত, তো যোগফল বের করো লাস্ট, তারপরে বাই 2। বলে স্যার অন্তিম যে সংখ্যা রয়েছে আমরা সেই সংখ্যা লিখব এবং তারপরের সংখ্যা লিখব, দুটো সংখ্যা নিয়েছো 2 দিয়ে ডিভাইড করে দেবে, এবার গুণ করে ইউনিট ডিজিট 5 আসতে হবে, 5 এই দুটোর মধ্যে স্যার আমাদের রয়েছে পজিটিভে, তাহলে পজিটিভে রয়েছে মানে নেগেটিভ আসবে না, পজিটিভ আমাদের টিক মার্ক করতে হবে। ওকে, চলো আগে। স্যার 1 থেকে n পর্যন্ত, 1 থেকে n পর্যন্ত, তাহলে আমরা কি করছিলাম এর আগে? মিডিল যে সংখ্যা থাকছিল তার বর্গ করছিলাম, ইকুয়াল টু 1225, তাহলে n ইকুয়াল টু √1225, তাহলে n ইকুয়াল টু চলে আসবে কত? বলে স্যার আমাদের এখানে চলে আসছে 35, কারণ 35 এর বর্গ চলে আসে 1225, আর 35 অপশন বি। চলো এবার দেখো টাইপ নাম্বার 6, টাইপ নাম্বার 6 দেখো, আর এই টাইপ নাম্বার 6 থেকে তোমাদের এক্সামে মাইনার পেজ লিখে রাখো, প্রশ্ন কম্পালসারি একটা হলেও থাকবে। চলো দেখো, বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল বলেছে 10, সবারই অঙ্কের যোগফল 10, 7 3 10 10 10। বাহ, যখন অঙ্ক সংখ্যা পরস্পর স্থান পরিবর্তন করা হয় তাহলে স্থান পরিবর্তন করিয়ে দাও, 82 আছে 28 করবে, 37 আছে 73 আছে 37 করব, 37 আছে 73 করব, 28 আছে 82 করব, স্থান পরিবর্তন করে দিয়েছি। কিন্তু বলেছে তাহলে কি হবে? 36 কম হবে। আচ্ছা দেখো তো, এ তো বেশি হয়ে গেছে, 37 ছিল 73 হয়ে গেছে, বেশি কাটো, এও বেশি হয়ে গেছে কাটো, এ তো বেশি হয়েছে না, আমাদের কম প্রয়োজন। তাহলে এবার দেখো তো এখানে কতটা কমেছে? বলবে স্যার এখানে আমাদের কমেছে 4 হাতে 1, 54 কমেছে নিশ্চয়ই, তাহলে এখানে 54 কমবে না, একে কাটো, কারণ তোমার তো 54 কমটা দরকার, 54 কোথায়? 36 কম দরকার তোমাদের, তাই না? 36 কম দরকার, আর এখানে আমাদের 54 কম হয়েছে, 54 এখানে কম হয়েছে, তাহলে একে আমরা কেটে দেব। আমরা এবার নেব কোনটা? অপশন বি, অপশন বি নেব। অপশন বি যদি নিই তাহলে বি কে কি আমরা টিক মার্ক করে দেব? বি কে কি আমরা টিক মার্ক করে দেব? বলবে স্যার অবশ্যই, কোনো ভুল নেই। মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি বি কে টিক মার্ক করে আসো না, এক্সামিনাররাও এরকম করে দেবে। কেন? তার কারণ প্রশ্নে চেয়েছে তোমাকে পরিবর্তিত সংখ্যা, পরিবর্তিত মানে তো বোঝোই সবাই, যেটা নতুন সংখ্যা,
বলবে স্যার আগে তো আমাদের সংখ্যাটা ছিল 37, পরিবর্তিত হয়েছে তো আমাদের, সরি, ছিল তো আগে 73, 73 ছিল না, তো পরিবর্তিত হয়েছে তো 37, তার মানে পরিবর্তিত সংখ্যা 37 না, মূল সংখ্যা হচ্ছে 73। তো প্রশ্নে তো মূল সংখ্যা চাইনি, চেয়েছে পরিবর্তিত সংখ্যা মানে 37, আর এই 37 রয়েছে কোথায়? অপশন সি তে। ব্যাস, এবার তাহলে তুমি অপশন সি কে তুমি টিক মারো। বোঝা গেছে? সি তাহলে তোমাদের কারেক্ট আনসার আসবে। বোঝা গেছে? এবার পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার তো সবার? বলো ক্লিয়ার সবার? দেখো আবারও একই প্রশ্ন, গুণফল 12, গুণফল সব 12, 36 যদি যোগ করো তাহলে অঙ্ক দুটোর স্থান পরিবর্তন করে। দেখো তাহলে তুমি 62 রয়েছে না এখানে, 62 সাথে 36 যোগ করে দাও, তাহলে কি স্থান পরিবর্তন করবে? 6 আর 2 8, বলো স্থান পরিবর্তন করেনি। এর সাথে 36 যোগ করে দাও, 36 যোগ করে কত চলে আসছে? 6 6 12 2 হাতে 1 5 62। দেখো তো, আরে ছিল 26, 36 এক করার পর 62 হয়েছে, স্থান পরিবর্তন করে গেছে, তাহলে বাকিগুলো আমরা আর দেখবো না। চেয়েছে কি সংখ্যাটি কত, তাহলে সংখ্যাটা তো আমাদের 26, 26 পরিবর্তিত সংখ্যাটা তো বলেনি তা যে আমরা 62 করব, তাই না? আগে দেখো এটা সেম প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা হোমওয়ার্ক করো এটাকে। চলো আগে শানদার প্রশ্ন, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে আসে। বলেছেন কোন একটি ভগ্নাংশ, ভগ্নাংশ বলতে বলেছে যে সমস্ত সংখ্যাকে লব বাই হর আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ পি বাই কিউ আকারে। ধরো আমি ভগ্নাংশ এক্স আর ওয়াই ধরেছি, লবকে 200% বাড়াবে, পার্সেন্ট বলতে তো 100, 100 সাথে আরো 200 বাড়িয়ে দিয়েছে, তার মানে 300% হয়ে গেছে। একে বলেছে 120% হরকে, তার মানে 220% হয়ে যাবে। তাহলে কত হয়েছে ভগ্নাংশটা? 4/11 হয়েছে। এবার কাটো, 0 0 কাটো, পার্সেন্টেজ পার্সেন্টেজ কাটো, 11 দিয়ে কেটে দাও 2, 2 দিয়ে কেটে দাও 15, তার মানে দেখো কোথায় রয়েছে? 4/15, বলবে স্যার অপশন সি তে। আবারও সেম প্রশ্ন, হ্যাঁ, এক্স বাই ওয়াই 250% মানে 350 চলে আসবে, 400% মানে 500 চলে আসবে, 7/19 চলে আসলো, 0 0 কাটো, 7 দিয়ে 5, 5 দিয়ে কেটে দাও 10, কোথায় দেখো? 10/19, বলবে স্যার অপশন অপশন বি কারেক্ট আনসার, তাই না? দেখো আবারও সেম প্রশ্ন, এবার তাহলে তোমরা বলো, এবার তোমরা সবাই করে কমেন্ট সেকশনে জানাবে যে কারেক্ট আনসার। আশা করি সবাই পারবে, এই দৃঢ় বিশ্বাস মাই ডিয়ার ফ্রেন্ডস, কারণ এই একদম জলভাত প্রশ্ন, একদম জলভাত প্রশ্ন। কি বলেছে এখানে দেখো, দুটি সংখ্যার অন্তর বলেছে এত, ধরো দুটি সংখ্যা এক্স আর ওয়াই, এদের মধ্যে অন্তর বলেছে 1365, বলেছে ছোট সংখ্যাকে বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ, তাহলে তুমি বড় সংখ্যাকে এক্স ধরো আর ছোটকে ওয়াই ধরে দাও, ক্ষতি আছে কোনো? এবার বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে ভাগফল তোমাদের 55 আসবে আর ভাগশেষ তোমাদের 15 আসবে, তাহলে ভাজ্য কত? x এর মান। বলে স্যার x ইকুয়াল টু চলে আসে কি আমাদের, ব্যাস এর সাথে এর মাল্টিপ্লাই করো আর রিমাইন্ডারকে যোগ করো, তাহলে x ইকুয়াল টু 55y প্লাস 15, x এর মান পেয়ে গেছো এখান থেকে। এবার তাহলে এখানে x এর জায়গায় বসিয়ে দাও x এর মান, 55y প্লাস 15, 55y থেকে একটা y বাদ দিয়ে দাও, 54y চলে আসবে, ইকুয়াল টু প্লাস 15 ও পাশে গেলে মাইনাস 15 হবে, তাহলে এর থেকে 15 কে মাইনাস করে দাও, 1 2 চলে আসবে কত? 1। আচ্ছা 1365 হয়েছে না, 1365, চলো 15 বাদ দিয়ে দেবো, তাহলে কত চলে আসছে আমাদের? দেখো বলে স্যার 1350, 1350 আসবে। এবার একে কাট, কতবার যাবে বলো? 8 0 আছে শেষে না, দেখো 2 দিয়ে যদি কাটি আমি এখানে 27 দুগুণ 54, 2 দিয়ে কাটলে 6 দুগুণ 12, 7 দুগুণ 14, 5 দুগুণ 10, কি ডিভাইড যাবে? যাবে।
দুটি সংখ্যার মধ্যে অন্তর আমাদের 1365 বলেছে, 1365। তো এখানে বলেছে ভাগফল 55 ভাগশেষ 15, x ইকুয়াল টু 55 y প্লাস 15। ঠিক আছে, 55 থেকে 1 বাদ দিয়ে দেবো একটা y, তাহলে 54 y প্লাস 15, এ পাশে গেলে মাইনাস 15 হয়ে যাবে 1350। এবার যদি তোমরা কাটো 9 দিয়ে কাটো, 9 দিয়ে ডিভাইড যাবে 12, হ্যাঁ অবশ্যই 9 দিয়ে কাটলে 3 চলে আসবে, 9 দিয়ে 7 9 63, 63 5 9 45, 3 দিয়ে কেটে দিই তাহলে একবারে 25। y এর মান কত পেয়ে যাবো আমরা? 25 পেয়ে যাবো। y এর মান যদি 25 পাই, বলেছে ছোট সংখ্যা, আরে ছোটটা তো 25ই, কারণ y ধরেছি, বড় তো x, তো 25 অপশন ঠিক কারেক্ট आंसर। দেখো তোমরা এখানে উপস্থিত বুদ্ধি দিয়ে কি করতে পারবে না, অপশন তোমাদের এমন দিয়েছে করা সম্ভব নয়, পিওর করে নিতে হবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো বলো এবার কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি? আশা করি সবার মজা চলেছে। এক্সামে কিন্তু তোমাদের হুবহু এই প্যাটার্নের প্রশ্নই কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস থাকবেই কোনো ভুল নেই। আর এই ক্লাসের পিডিএফ সবাই টেলিগ্রামে পেয়ে যাবে, যারা জয়েন হওনি অবশ্যই কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, এবং যারা অ্যাডমিশন নেবে পুলিশের জন্য অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথ সঠিক লোগো দেখে কিন্তু অ্যাডমিশন নেবে। কারণ অনেকে ভুল করে মাই ডিয়ার ফ্রেন্ডস এফবিআই অ্যাপ ইনস্টল করে অ্যাডমিশন নিচ্ছে, নেওয়ার পরে আমাকে ফোন করছে। আরে মাই ডিয়ার ফ্রেন্ডস একটু তো জানবে, কারণ ওই চ্যানেলটি আমি আজ 1 বছর হয়ে গেছে ছেড়ে দিয়েছি, বোঝা গেছে, এই চ্যানেলের সাথে আমি আর যুক্ত নেই। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।